হেই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদ্য রসিক। তো আমি আজকের বানাতে চলেছি কচুর লতি। আজকালকার জেনারেশনে তো এই রান্নাটা কেউ খেয়েই থাকতে পারেন না। আশা করি আমি যেভাবে রান্নাটা করব সবারই ভালো লাগবে। চলো তোমরা দেখে নাও কীভাবে বানাচ্ছি। প্রথমত আমি কচির লতিগুলোকে খুব সুন্দর করে কেটে সিদ্ধ করে নিয়েছি এবং আমার হাতের কন্ডিশন দেখেই নিলে পুরো কালো হয়ে গেছে। আর কিছু বলার নেই এখানে। আমি ননস্টিকের মধ্যে সর্ষের তেলটা গরম করতে দিয়েছি। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন এবং তার সাথে দিয়ে দিলাম সর্ষে ফোড়ন। সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি সর্ষে তেলেই করছি। এর মধ্যে আমি অ্যাড করে দিলাম রসুন বাটা, তার সাথে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এগুলোকে দিয়ে আমি ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। এই লতিগুলো কাটতে আমার 1 ঘন্টার উপর লেগে গেছে, কিন্তু যতটা কষ্ট হয়েছে কাটতে, কিন্তু খেতে কিন্তু আরও দুর্দান্ত হবে এটা। আমি যেভাবে বলছি তোমরা যেভাবে রান্না করো আশা করি তোমাদের ভালো লাগবে এবং গলায় কিন্তু একদমই ধরবে না। অনেকের ধারণা থাকে কচুর লতিতে খুব গলা চুলকায়, কিন্তু কোনো রকমভাবে চুলকাবে না এইভাবে যদি রান্নাটা করো তোমরা। তো এর মধ্যে আমি কচুর লতি সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে টমেটোর টুকরোগুলো দিয়ে দিলাম। এরপরে আমি মিশিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে টমেটোগুলো আমি বেশ বড় বড় টুকরো করেই কেটেছিলাম, টমেটোগুলো গলতে সুবিধা হবে। দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এই রান্নাটাতে কিন্তু কোনো রকম জল ইউজ হবে না। এরপরে আমি দিয়ে দিলাম সর্ষে এবং কাঁচা লঙ্কা বাটা। কচুর লতিটা আমার যেহেতু সিদ্ধ রয়েছে, সেক্ষেত্রে আমার বেশিক্ষণ লাগবে না রান্নাটা করতে। এরপরে আমি অ্যাড করে নিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম হলুদ। এইবারে সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে আমি খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। যদি আপনাদের মনে হয় সামান্য জলের প্রয়োজন আছে, সামান্য পরিমাণে জল দেবেন। তো আমার তৈরি হয়ে গেছে কচুর লতি। এটা গরম গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে। একবার বাড়িতে তোমরা ট্রাই করো, আশা করি সবার ভালো লাগবে। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, টাটা।